করি, আমরা যখন প্রশাসনিকভাবে সবার একটা দায়িত্ব থাকি, আমরা সেজন্য আরও বেশি করে সাংবাদিকরে আমরা ধন্যবাদ জানাই। কারণ এই যে এই জায়গাতে যে তারা থাকে সেটা টোটালি আমরা জানতাম না, টোটালি আমরা জানা ছিল না যে ধরলে যে তারা এই বিল্ডিংয়ে তারা এই লোক নিয়ে থাকতেছে। এখন আপনারা নিজে দেখেছেন বিভিন্ন যারা ছিল 30-35 জন, তারা নিজের বয়ান সাংবাদিকরাও শুনেছেন তারা কি বলেছে। আমি সেই ব্যাপারে আমরা নিজেও আসার পরে দেখলাম কি পরিস্থিতি, আর আমরা নিজে দেখলাম তাদেরও বললো তারা যতদিন এদিকে রয়েছে একদিনও কোনো ডাক্তার আসে নাই। সেটা আপনি সময় ত্রিপুরা বা আপনি নিউজ সংবাদ বা আমার ডিসিএম সাহেব বা আমার যিনি রয়েছেন এসআই সাহেব, উনি নিজে রেকর্ড করেছে, উনি রেখেছে। একজন ডাক্তার সাহেবকে আপনি ওনার থেকেও আপনি বয়ান নিয়েছেন, একজন ডাক্তারও এদিকে আসে নাই একদিনও। না না না, এইভাবে কিভাবে যদি চালাক নেশামুক্ত তৈরি করো আমরা 100% আমরা সাপোর্ট করবো, কিন্তু 100% এটার একটা বৈধতা থাকতে হবে, পারমিশন থাকতে হবে, ডাক্তার থাকতে হবে, চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে, সমস্ত কিছু যখন নগর পঞ্চায়েত থেকে পারমিশনের ব্যবস্থা থাকতে হবে, আমার কি বলে এসডিএম থেকে পারমিশন, সমস্ত কিছু পিএস থেকে পারমিশন থাকবে, তারপরে করো যে করো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে অবৈধভাবে তো করতে পারে না। এখন আপনাদের ভূমিকা কি থাকবে যে অ্যাকচুয়ালি এইভাবে অবৈধভাবে চালাচ্ছে একটা সেন্টার সামগ্রিক কেন্দ্র, নগর পঞ্চায়েত কী ভূমিকা থাকবে বা ওর বিষয়ে কি আপনারা কোনো ধরনের মামলা করবেন কিনা? আমাদের আমি আপনার মাধ্যমে সেটা জানান দিতে চাই। দেখেন, আমার সাথে এসডিএম সাহেব যিনি ডিসিএম সাহেবকে দায়িত্ব দিয়েছে, উনি খুদ বলেছে এখন যেহেতু এটা প্রশাসনিক হাতে চলে গেছে, ডিসিএম সাহেব খুদ এসডিএম এর তরফ থেকে উনি আসছে, এসডিএম সাহেব প্লাস সোনামুড়া পিএস ওনারা এখন সেটা পুরো দায়িত্ব নেবে তাদের হাতে। সত্যি কথা, রাজনীতির ব্যাপারে কোনো কিছু নেই, যেটা রাজনীতি কোনো কিছু নেই, যেটা আমরা জানেন, আমি আপনাদের মাধ্যমে সেটাও জানান দিতে চাই। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির একটাই নারা, আমরা সবাই জানি, নেশামুক্ত ত্রিপুরা। তো আমরাও চেয়েছিলাম যে নেশামুক্ত সোনামুড়া তৈরি করব। যে কোনো লোক যদি আসে নেশামুক্ত তৈরি করতে বা নেশার বিরুদ্ধে আন্দোলন করতে, আমরা অলরেডি আমরা সাহায্য করতে বা সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিয়েছি বা বাড়িয়ে দেবো বলেছি কন্টিনিউ। কিন্তু আমরা আজকেই প্রথম এই সেন্টার আসছি, কারণ হচ্ছে আমাদের নগর পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, টোটালি এসডিএম থেকেও কোনো পারমিশন নেওয়া হয়নি, টোটালি সোনামুড়া পিএস থেকেও কোনো পারমিশন নেওয়া হয়নি এই সেন্টারে। এখন আপনিও দেখেছেন মালিক টোটালি বলেছে যে বিল্ডিংয়ের মালিক যে বিশালগড়ের কোনো একটা সংস্থা নাকি উনার কাছে আসছিল বিল্ডিং ভাড়া দেওয়ার জন্য, তারা এমন একটা সেন্টার খুলবো। তো উনির সাথে বিশালগড়ের মালিক এগ্রিমেন্ট করেছে, ওই মালিক নাকি বলেছে যদি আমার বিল্ডিং সেই রকমভাবে তৈরি হয় আপনারাও প্রুফ দেখাতে পারেন, তারপরে আমি বিল্ডিং ভাড়া দেবো, এর আগে দেবো না। কিন্তু দেখা যাচ্ছে মালিকের এখন যে বক্তব্য ওসি সাহেবের সামনে রয়েছে, আমার ডিসিএম সাহেব রয়েছেন, উনিও আছেন, উনার সামনেই মালিক বয়ান দিয়েছে যে ওরা জোর করে নিচে রুমে ঢুকে গেছে, আমি বিল্ডিং এখন রেডি করে নিই, ঠিক আছে, আমার দেওয়ার কোনো মতামত ছিল না, নিচে জোর করে ঢুকে গেছে। এখন আমরা আসার পর কালকে যখন আমাকে আপনাদের জোর করে কারা ঢুকেছে, এই যে মান্নান চৌধুরী যে তারা যে টিম সব মিলে জোর করে নিচে ঢুকে গেছে, যেটা মালিকের বক্তব্য, মালিক যেটা বলেছে আমরা কিন্তু দেখিনি, ঠিক আছে, যেটা ডিসিএম সাহেবের সামনে বলছে বা মালিক লিখিত দিচ্ছে ডিসিএম এর কাছে। তারপরে এখন আমরা কালকে আমরাও যখন দেখলাম নিউজের মধ্যে আসলো যে প্রশাসন বা সোনামুড়া নগর পঞ্চায়েত সেই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না, তখন তড়িঘড়িভাবে আমিও এসডিএম সাহেবকে ফোন করলাম, সাহেব কি করা যায়। রাত্রে আমাকে সাংবাদিকরাও আমাকে কয়েকজন ফোন করলো, তখন বললাম যে আমিও নিজে বলছি যে রাত্রে অনেক রাত্র হয়েছে, কালকে আমরা সহযোগিনী দেখবো। তখন এসডিএম সাহেব একজন ডিসিএমকে নিয়োগ করেছে, আমরা সহযোগিনী আসলাম। আপনারাও দুইজন সাংবাদিকরা রয়েছেন, আপনারা নিজে দেখেছেন, এসআই সাহেবও রয়েছে, থানার এসআই সাহেব। এইভাবে নেশামুক্ত আমরাও চাই নেশামুক্ত সোনামুড়া তৈরি হোক, কিন্তু নেশামুক্ত সোনামুড়া তৈরি করার জন্য এভাবে তো সাধারণ মানুষ যদি এভাবে হয় সেটা তো আমরা আশা করি না। যেভাবে মারধর এবং এখানে এটা আমি যেটা বলতে চাই, সকালে আজকে আমি এখানে 12টার দিকে এসেছি, আমাকে আমাদের মাননীয় এসডিএম মহোদয় সকালে ফোন করে বলেছেন যেমন একটা ইনসিডেন্ট এখানে ঘটেছে, তুমি যাও গিয়ে সেখানে একটা ইনকোয়ারি করো এবং ওটা আমাকে রিপোর্ট করো। তো সেই হিসেবে আমি আমাদের সোনামুড়া থানার ওসিকের সঙ্গে কথা বলে এখানে পুলিশ টিমও এখানে এসেছে এবং আমার সঙ্গে আমাদের মেডিকেল অফিসারও আছেন আমাদের সোনামুড়া হসপিটালে, এসডিএমের সঙ্গে কথা
কথা বলে নিয়ে এসেছি। এখানে এসে জানতে পারলাম, দেখলাম যে এখানে প্রায় 15 থেকে 16 জন লোক ওনারা আছেন। ওনারা একটাই কথা বলছেন যে ওনাদেরকে নাকি এখানে আনা হয়েছে গত 15 থেকে 20 দিন আগে, যে ওনারা নাকি নেশা করেন, নেশা থেকে ওনাদের উত্তরণের জন্য ওনাদেরকে চিকিৎসা করানো হবে, সেই হিসেবে ওনাদেরকে বাড়ি থেকে ওদের গার্ডিয়ানরা তুলে এখানে দিয়ে গেছেন এবং প্রত্যেকের জন্য ওনারা 5 থেকে 7,000 টাকা করে সেখানে জমা করে গেছে। প্রাইমারি ইনিশিয়াল স্টেজে ওনারা 4 থেকে 5,000 টাকা দিয়ে গেছেন এবং ওনারা বলছেন গ্র্যাজুয়ালি এটা আরও 3,000-4,000 করে তারা করে দেবেন, তাইলে তারা পুরোটা কোর্সের টাকা দিলে পরে কোর্সটা শেষ হবে। তো এরপরে আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে তারা খুব অনেক কান্নাকাটি করছিল যে স্যার আমাদেরকে বাঁচান, কী হয়েছে। তো তারা বলছে যে আমাদেরকে এখানে ট্রিটমেন্টের নেমে মানে নাম করে এনে এখানে আমাদের কষ্ট দেওয়া হচ্ছে, যথেষ্ট পরিমাণে আমাদেরকে মানে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। কেন মারধর করা হচ্ছে? তারা যদি কোনো খাবার চায় তাদেরকে বলা হচ্ছে না, খাবার দেওয়া হবে না, তোদের শাস্তি এইটা, কারণ তোদেরকে যদি বেশি খাবার দেওয়া হয় তাহলে তোরা মানে তোদের রোগটা ভালো হবে না। তাই রোগটাকে ভালো করার জন্য তারা এটাকে বলছে যে নাকি ওদেরকে মারতে হবে। এবং আমি কয়েকজন ভিডিওগ্রাফি আমি দেখলাম বা আমাকে তারা সশরীরেও দেখালো যে পিছনে মানে পাছার দিকে খুব তাদেরকে মারধর করেছে এবং সেখানে মোটা হয়ে গেছে এবং কালো দাগ পড়ে গেছে। এটা খুব জঘন্য, মানে কোনো মানুষ হিসেবে করতে পারে না। তো এটা দেখলাম এবং 5-6 জনে সেটা আমাকে দেখালো যে এখানে খুব বাজে অবস্থা। এবং সঙ্গে সঙ্গে আমি বাড়ির যে মালিক মানে বিল্ডিংয়ের যিনি মালিক ছিলেন ওনাকে ডাকার উনিও যেটা আমাকে বললেন যে স্যার আমাকে একরকম জোর করে ওনারা এটা নিয়েছে। প্রথমে ওরা বলেছে যে ওরা বিশালগড় থেকে এসছে, কোনো একটা আত্মসংস্থা কি একটা নাম বললো, ওটা থেকে ওরা এসছে, ওদেরকে আমি সাহায্য করার জন্য ঘরটা ভাড়া দেওয়ার জন্য। যখন কয়েকদিন পরে দেখলাম যে ওরা যেভাবে কাজ করছে সেটা আমার পছন্দ হচ্ছিল না, তখন আমি ওদেরকে বললাম যে না আপনারা আমার ঘর ছেড়ে দেন। পরে অনেক জোরাজুরি করে ওরা থেকে কাগজ বানিয়ে এনে মানে একটা এগ্রিমেন্ট করে আমাকে সেখানে সাইন করিয়ে এখন তারা এটা ব্যবহার করছে। তো এখন আমি এরপর জিজ্ঞেস করলাম যে এটার মধ্যে অ্যাকচুয়ালি মেন লোকটাকে যিনি এটার মধ্যে অল ইন অল, উনি বলছেন উনি তো স্যার এখন পালিয়ে গেছেন, আগে একজন বিশাল বড় লোক ছিলেন, এখন উনি চলে যাওয়ার পর এখন মান্নান চৌধুরী নামে একজন লোক আছেন যিনি লোকাল সোনামুড়ার, উনি নাকি এটা অ্যাকশন করছেন এবং ওনার তত্ত্বাবধানেই ছেলেগুলিকে আনা হচ্ছে এবং ওদেরকে এভাবে পীড়া দেওয়া হচ্ছে এবং ওদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এখন আমি এটা দেখার পর আমি ওদের সবাই স্বীকারোক্তি নিলাম এবং কার কী কী সমস্যা সেটা আমি লিখিতভাবে এখানে নিলাম। বিভিন্ন সাংবাদিক বন্ধুরাও সেখানে এসেছে, ওরাও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেছে এবং গাইড নিয়েছে। তো আমি আশা করবো যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যেটা আইন অনুযায়ী যেটা করা যায় সেটা আমরা করার জন্য যথাযথভাবে চেষ্টা করবো। বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিসের পাশে। তো আমি আজকে সকালে শুনতে পাই আমার স্ত্রী আমাকে বলে যে রিহেব সেন্টার দিয়েছে এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা ইব্রাহিমের মিসিং বা কোনো পাইতেছি না। তো মান্নান যে চৌধুরী ফেসবুকে কথা কয়, তো তাইনের সাথে আমার ফোনে কথা হয়েছে। তাইনে কইছে তাইনে প্রথমে কিছু পুলিশ স্টেশনে আছে আমরা আসার লেগে, আওয়ার পরে আয়দিকে ওখানে ফোন করছি, কইতেছে ওখানে এখানে নাই, 2-2.5 ঘন্টা ওয়েট করতাম। কিন্তু আগে দিকে আমার পেশেন্ট এখানে নেই, আমার যে ছোট ভাই উনি এখানে নাই। নাম কি ওনার? নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। কি সমস্যা এখানে দিয়েছিলেন? সমস্যাটা হচ্ছে তাই মানে একটু আগে ড্রাগস নিত, এখন ড্রাগসটা বন্ধ করার লেগে তারা রিহেব সেন্টার দেওয়া হয়েছে। কই আছে জানেন কি না? না এখন তো মিসিং। আমরা শুনতে পেলাম কালকে রাত্রে এখান থেকে 5-6 জন নিচে, যাদের কত জানতে পারছেন না আমিও জানি না। আমি এখানে আসার পরে অনেক মানে তার সাথে যে স্টাফ আসলো বা রিহেব সেন্টারের যে পেশেন্টগুলো আসলো হে করতেছে ইব্রাহিমের অনেক টর্চার করছে এবং রাতে তারা ইব্রাহিমের আর 3-4 জন লোকের রাতে যারা অতিরিক্ত মারধর করা হয়েছে, 3rd ডিগ্রি দেওয়া হয়েছে, তারা এখান থেকে সরাই দেওয়া হয়েছে গতকাল রাত্রে। তো এখনই আমি শুনতে পাচ্ছি যে হ্যাঁ মিসিং এখান থেকে। আর হেরা অনেক টর্চার করছে, তার সাথে যে 2-3 জন গেছে তারা কান্না করছে যে সময় তারা মারধর করছে। তো এই বিষয়টা আমি আপনার প্রশাসনের উপরে আপনার দায়িত্ব দিতে চাই যে আমার বাইক কোথায় আছে একটু পার করে। আপনার কি টাকা দিয়ে রাখতেন? হ্যাঁ আমরা এখানে 7,000 মানে প্রত্যেক মাসে 7,000 টাকা করে কথা হয়েছে এবং হেরে অ্যাডভান্স 7,000 টাকা দেওয়া হয়েছে, 500 টাকা গাড়ি ভাড়া দেওয়া হয়েছে বিশ্রামগঞ্জে বাড়ি। আপনার নামটা? আমার নাম আকবর মিয়া। ফ্যামিলির কাজ করে আমি দিছি নেশা করে না, মানে হালকা হালকা খাইলি, তারপর দিছি যে কবে দিচ্ছি? দিছি যে 13 তারিখ কার কাছে দিছি মন্নান ভাইয়ের কাছে। মন্নানের সাথে আমরা এলাকার লোক আছে, ফারপুরের আছে, আর একটা লোক আছে সালাম, মানে আমার শ্বশুর লিটুন আছে, এই কাছে দিছি। সেটা নেমনে মারছে। আমি তোর ভাই কত টাকা দিচ্ছে তুমি? টাকা আমি দিছি 7,000 টাকা দিছি। 7,000 টাকা করে দিচ্ছে। কতদিন যাবত রয়েছে এখানে? না আজকে
13-14 দিনের বাসকে দিছে। তোমার বাইরের মুখ থেকে শুনছুনি মারছেন যে হ্যাঁ ওই যে দাগ দেখা যায়। মানে এখানে যে ঘটনাগুলো হইতো তাহলে সত্য কি? হ্যাঁ, আমার বাইরে আমি 3 বছর হয়েছি, এটা আমার ডরে ছিল জানা হলে যদি মারে। মানে এখানে ভয় দেখানো হইতো। হ্যাঁ এটা ঠিক কি না তোমার এটা আমার- তোমার কি মারা লেগে দিছো না ভালো লেগে দিছো? ভালো লাগে দিছে, মনে হয় কি মারিব একজন কি লোকেরা, এটা কি হয় নাকি? বাচ্চারা করার লাগে আইছে নাইনটা যদি মারে তা তার কাছে দিয়ে লাভ হইল কি যারা কোন আপনারা লোক আছে, পাশে শিকার তারা গেছেন? খুব খারাপ হয়। যারে মারছে তার বাইরে মারছে তা শিকার গেছে শিকার গেছে না কয় আমি শিকার গেলে আবার মারবো তো এই বক্তব্য এটা দিছে আপনার ভাইয়ের নাম কি? বক্তব্য দিছি না আমার নাম আব্দুল এখন রাজ্জাক। আমার বক্তব্য আব্দুল রাজ্জাক। কোন জায়গা থেকে আইছে? নতুন বাড়ি এটা থেকে শোনা। শোনাবো শোনাও। কি চান এখন আপনারা কি চান? আমরা চাই যে সুস্থ বিচার চাই, বিচার হইতে না বিচার না হলে খুব খারাপ হতো। তারা কাছে তো ভালো লাগে দিছি তারা আইনা মারবো কি তারা তো